তো দর্শক এবারের আপনারা ভিডিওটা দেখেন, আমরা যাব যাতে কোনো গাড়ি চাপ দিলেও আপনারা দেখতে পাবেন। দর্শক আমাদের বাংলাদেশে আল্লাহ এতটাই রোদ দিছে যে সহ্য করাই লাগবো, না করে উপায় নাই, কিন্তু অনেক তাপমাত্রা। আগে তাও এত ছিল না, হালকা হালকা একটু গাড়ি চালাইতেছি তাই রোদ আছে। রুমের ভিতরে ফ্যান ছাড়া 30 সেকেন্ডও থাকা যায় না, এত রোদের তাপ। আর রাস্তার তাপ পুরাটা মনে করেন যে মুখে লাগতেছে। এই যে এখানে একটা কাটা, এই জায়গাতে একটা বাস ট্রাক দাঁড়ায় আছে। এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট বেশি হয়। এই মেডিকেলের সামনে অ্যাক্সিডেন্ট আগেও হয়েছে, পরে হয়। আপনাদেরকে আমি একটা ব্রিজ দেখাবো, এটা আমার নিজের চোখে দেখা। যে ব্রিজটা আপনারা হয়তো বা গেছেন, জানেন, কিন্তু এই ব্রিজের ভিতরে কি যে আছে এটা আপনারা কেউ কখনো শুনেন নাই বা কেউ কখনো জানেন না। খালি জানেন যে অ্যাক্সিডেন্ট হয়। একটা ব্রিজ কখনো 4-5টা হওয়া দেখছেন? আপনারা কখনো দেখেন নাই, আজকে আপনারা দেখবেন। আমার সামনে দেখেন 2টা ট্রাক আছে, যে জায়গাতে ওই ব্রিজটা আমি এই মনে করেন এই চক্রবর্তী থাকা অবস্থা। আজকে আমি চক্রবর্তী দীর্ঘ 18 বছর থেকে 20 বছর থেকে আমি এখানে থাকি। তা আমার দেশ মনে করেন যে এটা না, আমার দেশ হচ্ছে যাত্রাই থানা, নওগাঁ জেলা। তা আমরা রং সাইড দিয়ে যাবো না, আমরা এই সাইড দিয়ে যাবো। এই ব্রিজটা এই পর্যন্ত যতবার ভাঙছে, এই পর্যন্ত এই দেখেন যতবার ভাঙছে এই পর্যন্ত, এর বেশি ভাঙে না। এই দেখেন এটা কিন্তু হয়তোবা এখন পরে আছে এইভাবে, এখনো কেউ টান দেয় না। এটা আবার কাজ ধরবে, হয়তোবা 2-1 দিনের ভিতর কাজ ধরে, এমনি ঠিক করে। হয়তোবা এরা মনে হয় যে এই ব্রিজটা 10 থেকে 12 বার হয়তোবা এটা ঠিক করছে। আর এই ব্রিজটা করা কমপ্লিট করার পরে 2 দিনও যায় না, এই ব্রিজটা কিন্তু আবার কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে। এই জায়গাতে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়।